আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব এবং শিখব সেটা হচ্ছে যে কোনো স্যালারি ইনক্রিমেন্ট কিভাবে করা হয়। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে স্যালারি ইনক্রিমেন্ট দেয়। তো আজকে আমি এই ভিডিওতে যে ফর্মুলাটা আমি দেখাবো, আপনারা যদি সেই ফর্মুলাটা অনুসরণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনক্রিমেন্টের কাজটা কিভাবে করে। এবং এ টু জেড স্যালারি সম্পর্কে যদি আরও স্যালারি সম্পর্কে যদি আপনি জানতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতা ফেসবুক পেজ, পুতুল টিচ ফেসবুক পেজ, এগুলোর মাঝে আপনারা পাবেন। এবং এই চ্যানেলেই আরও এই এক্সেলের বিভিন্ন ধরনের স্যালারি সহ আমি করেছি। তো ভিউয়ার্স, আমি এটা যেভাবে সাজিয়েছি, আমি এটা একটা সিম্পল আমি একটা স্যালারি শিট আমি সাজিয়েছি, আসলে আরও বিভিন্নভাবে থাকে। তো জাস্ট আমি ইনক্রিমেন্টের বিষয়টা দেখাবো। তো এখানে সিরিয়াল নাম্বার, নাম, এটা কাট নাম্বার, আর এটা হচ্ছে ডেজিগনেশন। তো ডেজিগনেশনের জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এটা আমি টাইপ করি নাই। তো আপনাদের এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের ডেজিগনেশন থাকে এক একজন এমপ্লয়ারের। আর এটা হচ্ছে বেসিক স্যালারি। মূলত ইনক্রিমেন্টটা হয় কি গ্রোস স্যালারি থেকে না বেসিক স্যালারি থেকে, যেই স্যালারিতেই হোক আপনি এটা পারলে সবটাই আপনি পারবেন। তো আজকে আমরা দেখব যে স্যালারি থেকে কিভাবে বেসিক স্যালারি থেকে ইনক্রিমেন্ট। এখানে দেখুন আমি যেটা করেছি 36,000 টাকা স্যালারি, এটা হচ্ছে কাট নাম্বার। এই এমপ্লয়ারের স্যালারি হচ্ছে 36,000। তো প্রতি বাৎসরিক তার ইনক্রিমেন্ট হয় 8%। আর এই যে দেখুন এই যে পার্সন, তার মোট স্যালারি হচ্ছে, আমি এটা ধরে নিলাম মোট স্যালারি বা বেসিক স্যালারি যাই ধরি না কেন, 35,000 টাকা। তো 35,000 টাকার মাঝে সে পাবে 5% ইনক্রিমেন্ট। তো এরকমভাবে এই যে টাকার অ্যামাউন্ট রয়েছে আর এগুলো হচ্ছে পার্সেন্ট। তো এক একজনে এক এক পার্সেন্ট যদি পায় তাহলে এইগুলো আগে আপনি পার্সেন্টগুলি আপনি এখানে বসিয়ে নেবেন। তো আমি এগুলো আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি একদম নতুন করে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এখানে আমি প্রথমে যে কাজটা করব, আমি সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমি প্রথমে এটা দেব। সমান সমান দেওয়ার পর আমি এটা যখন আমি সিলেক্ট করে দিয়েছি, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে 1 লিখে প্লাস দেব। তারপর আমি যে কাজটা করব, এই যে দেখুন এখানে যে ইনক্রিমেন্ট যেটা রয়েছে, এই ইনক্রিমেন্টটা আমি সিলেক্ট করে দেব। তো এটা আমি সিলেক্ট করে দিয়ে আমি এই যে এখানে লাস্ট ব্র্যাকেট দেব। তো যখন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব, এখানে দেখুন এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণটা হচ্ছে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি, এই সূত্রটা মিসিং হয়েছে। তো মিসিংটা কি হয়েছে, আমরা এখানে পূরণ চিহ্নটা দেইনি। এই যে দেখুন এখন আমি পূরণ চিহ্নটা দিলাম, তারপর আমি ইন্টারে ক্লিক করব। আমি আবার বলি, প্রথমে এটা সমান সমান দিয়ে এটা আমি সিলেক্ট করেছি, তারপর আমি পূরণ দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 এর সাথে আমি প্লাস করেছি। এই যে ইনক্রিমেন্টটা দেওয়ার পর আমি যখন ইন্টারে ক্লিক করছি, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। তারপর আমি নিচ দিকে যদি একটু আমি এভাবে টেনে দিই, তখন দেখবেন বিস্তারিত এই যে এইখানে যতগুলো পার্সন রয়েছে সবকটাই কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এখানে যদি আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ধরুন এই যে দেখুন এখানে কিন্তু অনেক পার্সন রয়েছে এবং তাদের স্যালারিটা এরকম রয়েছে। তো আমি এখানে যেটা করেছি, আমি শর্টকাটের মাধ্যমে কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়েছি। আর এটা আপনারা যখন এই কাজটা করবেন তখন এখানে বিভিন্ন অ্যালাউন্স থাকে। এটা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে, আমি আগে যেই সমস্ত ভিডিও আপলোড করেছি সেগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আরেকটু দেখাই, আমি আরেকটু ক্লিয়ার করার জন্য প্রথমে আমি সমান সমান দেব, তারপর আমি এটা সিলেক্ট করে আমি পূরণ দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, +1 এর সাথে আমি প্লাস দেব, এই যে ইনক্রিমেন্টটা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। এই যে দেখুন, তারপর আমি এটা টেনে দেব। এই যে দেখুন, এখন আপনি যদি মনে করেন যে না আপনি তাকে 5% দিতে হবে, 5%-এর জায়গাতে আপনার তাকে 20% দিতে হবে, আপনি শুধু পার্সেন্টটা বসিয়ে দেবেন, অটোমেটিকই কিন্তু এখানে চলে আসবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।